হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার। এটা ওয়্যারলেসও বলতে পারেন, কারণ হচ্ছে এটি দিয়ে আপনার যে হোম থিয়েটার আছে বা স্পিকার আছে সেটাকে কিন্তু নিমেষেই আপনারা তৈরি করতে পারবেন ব্লুটুথে। কারণ যারা আগের ভার্সনের যে স্পিকারগুলো কিনেছিলেন সেগুলোর সাথে কিন্তু ব্লুটুথ ফিচারগুলো ছিল না। এখন যে মডেলের হোম থিয়েটার বা স্পিকারগুলো বেরোয়েছে প্রত্যেকটার অপশনের মধ্যে কিন্তু ব্লুটুথ ডিভাইস দেওয়া আছে। তো যেগুলো আগের মডেল সেগুলোতে ব্লুটুথ ডিভাইস দেওয়া নেই, সেগুলোতে কিন্তু খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এটিকে আনবক্সিং করে চলুন দেখি এটাকে আসলে কিভাবে এটি ফাংশনালি কাজ করতে পারে। আমরা এখান থেকে দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে যে 3.5 mm এর একটা কর্ড, ছোট একটি কর্ড, এটি বেশি লম্বা না। আমরা একটু খুলে দেখার চেষ্টা করি। এটা কিন্তু সর্বোচ্চ 1 ফিটের মতো হবে, 1 ফিটের বেশি হবে না। তবে আপনার ওই হোম থিয়েটার বা স্পিকারের কাছাকাছি এই কেবলটা বা এটা রাখতে হবে। এটি হচ্ছে আমাদের সেই ডিভাইস। এটি কিন্তু এক প্রান্ত 5 ভোল্টের একটি ইনপুট দিতে হবে এইখানে। আপনারা চাইলে চার্জারের সঙ্গে লাগায় এই ইনপুটটি দিতে পারেন। আর এটি কিন্তু খুবই স্মার্ট এবং এখানে একটি ইন্ডিকেটর আছে, এটাতে পাওয়ার পেয়েছি কি না সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আর এই পাশে হচ্ছে একটি মাত্র পোর্ট আছে, যেটা হচ্ছে যে এই 3.5 mm এর জ্যাকটা এখান থেকে হচ্ছে ইন হবে। আর এই প্রান্তটা হচ্ছে আপনাদের যে স্পিকারটা আছে সেই স্পিকারটাতে সহজে আপনারা কিন্তু লাগাতে পারবেন, জাস্ট প্রেস করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার ইউএসবি, যেটা আমি আগেই বললাম চার্জারের সাথে লাগাতে হবে। এরপরে আপনাদের কাজ করতে হবে হচ্ছে আপনাদের ফোন থেকে এটার সঙ্গে এটি কানেক্ট করতে হবে। যেমন আপনারা স্পিকারে কানেক্ট করেন সেমভাবে এটার সঙ্গে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে যখন আপনারা মিউজিক প্লে করবেন তখন কিন্তু খুব সহজেই এই মিউজিকটাই এখান থেকে রিসিভ করে জাস্ট আপনার স্পিকারে প্রেরণ করবে। এতে আপনার স্পিকারটা কিন্তু ব্লুটুথ মোডে চালু হয়ে যাবে। আপনি যে কোনো সং বা যে কোনো জায়গা থেকে অডিও আপনার ফোনে প্লে করলেই আপনি কিন্তু হচ্ছে যে এই কনভার্টারের মাধ্যমে আপনার স্পিকারে খুব সুন্দরভাবে এটিকে নিয়ে যেতে পারবেন। আর এর সাথে আর একটি স্পেসিফিকেশন আছে যেটার হচ্ছে 5.1, সেটি আরও কার্যকর। আর এটার অসুবিধা হচ্ছে এটি 20% সাউন্ড কিন্তু কমিয়ে দেয়। আপনার ফোনের থেকে সরাসরি যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু যে সাউন্ডটি পাবেন এটা থেকে কিন্তু তার থেকে 20% কম পাবেন। এর কারণ হচ্ছে এখানে দেখেন, এটা কিন্তু অনেক আগের একটা মডেল, ব্লুটুথ 2.1 প্লাস হচ্ছে ইডিআর। আর সাপোর্ট করবে হচ্ছে A2DP V1.2, পাওয়ার হচ্ছে 5 ভোল্ট, ট্রান্সমিশন হচ্ছে 3 Mbps। আর এটার আরেকটা নতুন একটি ভার্সন আছে যেটি হচ্ছে, আর এটার মডেল হচ্ছে YT-M1। আর আরেকটি যে মডেল আছে সেটা হচ্ছে YET-M3 বা 4। দুটি ভার্সন আছে, সেটা হচ্ছে 5.0 এবং 5.1 এর যে ব্লুটুথটা আছে সেটার থেকে কিন্তু আপনারা একদম হাই কোয়ালিটির রেঞ্জের যে সাউন্ডটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এখানে একটু সংক্ষিপ্ত ডায়াগ্রামও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা করে। এটির দাম একদমই কম। আপনারা যে কোনো অনলাইন থেকে আপনারা কিন্তু এটি ক্রয় করতে পারবেন। আর এটির হচ্ছে বড় সুবিধা হচ্ছে আপনারা একদম আননেসেসারি, যেটাতে কোনো ইনবিল্ট ব্লুটুথ নাই সেটাতে কিন্তু আপনারা ব্লুটুথ ডিভাইস হিসাবে কাজ করাতে পারবেন। আর এটি ভিতরে কোনোভাবে সেট করতে হবে না, জাস্ট বাইরে থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু লাগাতে পারবেন। আর হচ্ছে যে এটি দামেও কম। শুধুমাত্র একটি সমস্যা, সেটা হচ্ছে যে এটি 20% সাউন্ডটা আপনাকে কমিয়ে দিবে। তবে এর আরেকটা ভার্সন আছে, সেই ভার্সনটা আমার কাছে নাই, তবে মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল এখন, যেটা হচ্ছে 5.1 এর একটি ভার্সন। সেই ভার্সন থেকে আপনারা কিন্তু এটি সহজে নিয়ে আপনারা হাই কোয়ালিটি রেঞ্জে ব্লুটুথ স্পিকার এবং হোম থিয়েটার তৈরি করতে পারবেন। এই ছিল হচ্ছে আমার ব্লুটুথ রিসিভারের একটি রিভিউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।